খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আগামী 14 ফেব্রুয়ারি 2026 থেকে মাঠে বল গড়াচ্ছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে লিগটি শুরু হতে দেরি হওয়া এবারের মরশুম বেশ সংক্ষিপ্ত। ফাইনাল ম্যাচে ভেন্যু বা তারিখ সম্পর্কে কেউ অবগত নয়। লিগটি সুইস মডেলে অনুপ্রেরণায় আয়োজন হতে চলেছে, তবে এআইএফএফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি মূলত একটি সিঙ্গেল লেগ রাউন্ড রবিন ফরম্যাটে হতে চলেছে, যেখানে মোট 91টি ম্যাচ, প্রতি দলে 13টা করে। প্রতিটা দল একে অপরের সাথে একবারই মুখোমুখি হবে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে যেহেতু একে অপরের সাথে ম্যাচ একটাই, মোহনবাগানের ক্ষেত্রে 7টি হোম ম্যাচ পাওয়া গেছে। সময়ের অভাবে এবার সম্ভবত প্রথাগত সেমিফাইনাল বা ফাইনাল থাকছে না। লিগ টেবিলের শীর্ষ দলই সরাসরি চ্যাম্পিয়ন ঘোষিত হবে। এবারে লিগে নতুন দুটো দল যোগ দিচ্ছে, ইন্টারকাশি এবং দিল্লি এফসি। উদ্বোধনী ম্যাচেই বড় ধামাকা। 14 ফেব্রুয়ারি কলকাতা সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গতবারের সিলজয়ী মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। জাতীয় লীগ নামে শুরুর পর নাম বদলে হয় আই লিগ। এই নামেই জনপ্রিয়তা পায়, তবে এই মৌসুমে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার পরে আইএসএল এর পাশাপাশি আই লিগ নিয়েও সমস্যা তৈরি হয়। অংশগ্রহণকারী ক্লাবগুলো এআইএফএফ কে প্রস্তাব দিয়েছে নাম পাল্টে ইন্ডিয়ান ফুটবল লিগ রাখার। এআইএফএফ এর সম্মতি পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। তবে এই নাম বদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। কেউ কেউ স্বাগত জানিয়েছে, আবার কারোর মতে নাম বদলে ব্যর্থতা ঢাকা যাবে না। ভারতের দ্বিতীয় ডিভিশনের এই লিগ আয়োজিত হবে 2 স্টেজ ফরম্যাটে, অর্থাৎ লিগ স্তর এবং চ্যাম্পিয়ন ও রেলিগেশন রাউন্ড এই দুই বিভাগে ভাগ করে হবে টুর্নামেন্ট। তবে এটাই প্রথম নয়, 2020-21 এবং 21-22 মৌসুমেও এইভাবেই আয়োজিত হয়েছিল আই লিগ। আই লিগ শুরু হবে 11টা দল নিয়ে, শেষের 5টা দল যাবে রেলিগেশন রাউন্ডে। সেখান থেকে দল যাবে ইন্ডিয়ান ফুটবল লিগ 2-তে। যদিও কতগুলো দলের অবনমন হবে সেটা জানানো হয়নি। ডায়মন্ড হারবার এফসি, আইজল এফসি, চার্চিল ব্রাদার্স, চানমারি এফসি, ডেম্পো এফসি, গোকুলাম কেরালা, নামধারী এফসি, রাজস্থান ইউনাইটেড, রিয়াল কাশ্মীর এফসি, শিলং লাজং এফসি এবং শ্রীনিধি ডেকান। ক্রিকেটের ডায়েরি। ঘরের মাটিতে বহু প্রতীক্ষিত বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে বিরাট সুখবর পেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আইসিসি ক্রমতালিকায় 1 লাফে 5 ধাপ উঠলেন তিনি। এমনিতে নিউজিল্যান্ডের সিরিজের আগে ভারতের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিলেন অধিনায়ক সূর্যের ফর্ম। সেই চিন্তা তিনি এই সিরিজে অনেকাংশেই দূর করে দিয়েছেন। চলতি সিরিজে ভারত অধিনায়ক নিজের সেরা ছন্দে 3 ম্যাচে তার সংগ্রহ 32, 82 এবং 57। পরপর 3 ম্যাচে এই অনবদ্য পারফরমেন্সে সূর্য 1 লাফে 5 ধাপ উঠে এলেন আইসিসি ক্রমতালিকায়। তার রেটিং পয়েন্ট 929। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের থেকে 90 রেটিং পয়েন্টে এগিয়ে তিনি। তৃতীয় স্থানে রয়েছেন একজন ভারতীয়, তিনি তিলক বর্মা। দীর্ঘদিন চোটের জন্য বাইরে থাকলেও তিলককে তৃতীয় স্থানে অনর। তার রেটিং পয়েন্ট 781। এর বাইরে আর কোনো ভারতীয় প্রথম 10-এ নেই। তবে শিবম দুবে 64 থেকে 58 এবং রিঙ্কু সিং 81 থেকে 68 অনেকটাই উঠে এসেছেন। বিনা রশিদ খান নিঃশ্বাস ফেলছেন বরুণ চক্রবর্তীর ঘরে। বরুণের রেটিং পয়েন্ট 787 এবং রশিদের 737। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা রয়েছেন 13তম স্থানে। পারলেন না শিবম দুবে, পারলেন না অসাধ্য সাধন করতে। যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন ততক্ষণ ভারতের জয়ের আশা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শিবম রান আউট হওয়ার পরেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। বিশাখাপত্তনমে চতুর্থ টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 50 রানে হারল ভারত। এই ম্যাচের পর বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ থেকে আরো দূরে সরে গেলেন সঞ্জু স্যামসন। আরো একটা সুযোগ নষ্ট করলেন তিনি। হয়তো সিরিজে আরো একটা সুযোগ পাবেন তিনি, তারপরেও বিশ্বকাপের দলে তার খেলার সম্ভাবনা কম। নিউজিল্যান্ডকে কি বড্ড হালকাভাবে নিয়েছিল ভারত? অন্তত প্রথম 3 ম্যাচে সিরিজ জয়ের পরে ভারতের দল নির্বাচন দেখে তাই মনে হয়েছে। একজন করে কম ব্যাটার খেলালেন গৌতম গম্ভীররা। শ্রেয়াস আয়ার থাকার পরেও তাকে নেওয়া হয়নি। ফর্মে থাকা ঈশান কিষান চোটে খেলতে না পারায় নেওয়া হলো আর্শদীপ সিংকে। বোলিং গভীরতা বাড়িয়েও বিশেষ লাভ হলো না। রিঙ্কু সিং এবং শিবম ছাড়া এই ম্যাচে ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন আপ। ভারতে খেলতে না আসার অবস্থানে অনড় থাকায় টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। তার 2 দিন পরেই ইংল্যান্ডের কাছে হেরে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকেও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। তারপর আইসিসির বিরুদ্ধে বিমাত্র সুলভ আচরণের অভিযোগ তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছোটদের বিশ্বকাপে নাকি বাংলাদেশ দলকে হেনস্থা করা হয়েছে। আইসিসির বিরুদ্ধে অভিযোগ বিসিবির। বাংলাদেশের সূচি হঠাৎ বদলে দেওয়া অভিযোগ করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হাবিবুল। শ্রীলঙ্কা ঘরোয়া টি-20 লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। সাজা হয়েছে ডাম্বুলা থান্ডার্স দলের মালিকে। তার নাম তামিম রহমান। বাংলাদেশে জন্মেছেন, তবে বর্তমানে তামিম ব্রিটেনের নাগরিক। তার 5 বছরের জেল হয়েছে, পাশাপাশি 75 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন তামিম। জানিয়েছেন, লিগ চলাকালীন ক্রিকেটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে নিম্ন আদালতে তামিমকে 4 বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল, পরে কলম্বো হাইকোর্ট তা বাড়িয়ে 5 বছর করে। 2019 সালে শ্রীলঙ্কার ক্রিকেট দুর্নীতি কমাতে আইনে কড়াকড়ি করা হয়েছে। কারো বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠলে কড়া শাস্তি দেওয়া হয় তাকে। খারাপ খবর দক্ষিণ আফ্রিকা দলে। চোটের কারণে টি-20 বিশ্বকাপে খেলতে পারবেন না টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা। তাদের দল থেকে বাদ দিতে হয়েছে। বাধ্য হয়ে রায়ান রিকলটন এবং ট্রিস্টান স্টাফসকে বিশ্বকাপের দলে নিয়ে গতবারের রানার্স দল। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ডান পায়ের হ্যামস্ট্রিং এ চোট পেয়েছিলেন ডি জর্জি। দক্ষিণ আফ্রিকার টি-20 লিগে খেলতে গিয়ে কলার বোনে চিট ধরেছে ফেরেইরার। দুই ক্রিকেটারকে রেখে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু বিশ্বকাপের আগে তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই, ফলে তাদের বাদ দিতে হয়েছে। রিকলটন এবং স্টাফস ভালো ফর্মে না থাকায় তাদের প্রাথমিক দলে বাইরে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ওপেনার ডি জর্জির বদলে ওপেনার রিকলটন ও মিডল অর্ডার ব্যাটার ফেরেইরা বদলে একই জায়গায় খেলা স্টাফসকে দলে নেওয়া হয়েছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। গ্রিনল্যান্ড ইস্যুতে 2026 বিশ্বকাপ বয়কটের ব্যাপারে আগে মুখ খুলেছে ইউরোপের একাধিক দেশ। মূলত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনে উত্তাল বিশ্ব রাজনীতি। এবার এই বিষয়ে মুখ খুললেন ফিফার প্রাক্তন সভাপতি সেপ ব্ল্যাটার। তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, সকলের উচিত আমেরিকার বিশ্বকাপ বয়কট করা। একই সঙ্গে সুইস আইনজীবী মার্ক পিয়েতের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তিনি। কয়েকদিন আগে আমেরিকায় খুন হয়েছেন এক প্রতিবাদী। এরপরেই পিয়েত সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার দেশ জুড়ে রাজনৈতিক বিরোধীদের উপেক্ষা, অভিবাসন নিয়ে অত্যাচার, এমন সময় ফুটবল অনুরাগীদের সেখানে যাওয়াটা মোটেই ভালো হবে না। বরং তাদের জন্য একটাই পরামর্শ, যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলুন। বাড়িতে বসে টিভিতে তার চেয়ে ভালো করে খেলা দেখতে পারবেন। আর সেই বক্তব্যকে সমর্থন করে পোস্ট করলেন ব্ল্যাটার। গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ফ্রান্সের জাতীয় দলের তারকা খেলোয়াড় কোলো মুয়ানি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই দুর্ঘটনায় পড়ে মুয়ানির গাড়ি। তার সঙ্গে ছিলেন সতীর্থ খেলোয়াড় উইলসন ওডোবার্ট। নিজেই গাড়ি চালাচ্ছিলেন ফরাসি তারকা। বিমানবন্দরে যাওয়ার পথে হঠাৎই গাড়ির সামনের চাকায় আগুন ধরে যায়, তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ি ছেড়ে নিরাপদে বেরিয়ে আসেন মুয়ানি। সুস্থ আছেন উইলসন ওডোবার্টও। ওডোবার্টের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি, যদিও এই দুই ফুটবলার এক গাড়িতে ছিলেন না। প্রথমে চতুর্থ রাউন্ডে একটি শট না খেলেই ওয়াকওভার পেয়েছিলেন। তারপর কোয়ার্টার ফাইনালে খেলার মাঝে বিপক্ষ অবসর নিয়ে ফেলেন, তাও 2 সেট এগিয়ে থাকা অবস্থায়। এবারে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ দুটো ম্যাচ এভাবে জিতে সেমিফাইনালে ওঠায় নভক জোকোভিচের প্রতিক্রিয়া, এখানে আমি 10 বার চ্যাম্পিয়ন হলো, এবার ভাগ্যবান। সেমিফাইনাল চতুর্থ বাছাই জোকোভিচ মুখোমুখি হবেন গত 2 বারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারে। দ্বিতীয় বাছাই সিনার এদিন কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে 6-3, 4-4, 6-4 সেটে হারান বেন সিলটনকে। অন্য সেমিফাইনালে খেলবেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ এবং তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ। মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবে শীর্ষ বাছাই আর্না সাবালেঙ্কা ও এলিনা সোয়েতলানা। অন্য সেমিফাইনালে লড়বেন এলিনা রিবিকিনা বনাম জেসিকা পেগুলা। অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে অপ্রত্যাশিত হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলাদের দ্বিতীয় বাছাই ইগা স্বিয়াটেক। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে 6টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের প্রশ্ন, টেনিস খেলোয়াড় কি চিড়িয়াখানার পশু? অস্ট্রেলিয়ান ওপেনে সর্বক্ষণ খেলোয়াড়দের উপর নজর রাখা হচ্ছে বলে অভিযোগ স্বিয়াটেকের। খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসরে কর্তৃপক্ষ ঢুকছেন বলে অভিযোগ। তিনি বলছেন, বুঝতে পারছি না আমরা টেনিস খেলোয়াড় না চিড়িয়াখানার পশু, যাদের সব সময় চোখে চোখে রাখা হয়, এমনকি শৌচালয়ে গেলেও। এরপর কটাক্ষ সুরে পুলিশ খেলোয়াড় বলেছেন, হয়তো একটু বেশি বলে ফেললাম, তবে কিছু বিষয় ব্যক্তিগত থাকা ভালো, নিজের মতো করে কিছু করার সুযোগ থাকা উচিত। টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে এলে ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, ভারতের সমস্যায় পড়তে পারেন কর্তা এবং সমর্থকরাও। এই যুক্তিতে লিটন দাসদের ভারতে পাঠাতে রাজি হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী মোহাম্মদ ইউনূস সরকার। তবে দেশের শুটারদের ভারতে আসতে দিতে কোনো আপত্তি নেই। হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট শুটার কোচদের অনুমতিপত্র দিয়েছে নজরুলেরই যুব ও গ্রাম মন্ত্রণালয়। শুটিং এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ইনডোর স্টেডিয়ামে, তাই এক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করছেন বাংলাদেশের গ্রাম মন্ত্রণালয়ের আধিকারিকরা। কলকাতার ডায়েরি। এমনিতে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ের জন্য 3 প্রধানের মাঠ ব্যবহার করে হকি বেঙ্গল। এর একটাই কারণ, হকি লিগের জন্য পর্যাপ্ত মাঠ না থাকা। কিন্তু কিছুদিন আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ক্যাম্পাসের ভেতর একটি, অপরটি ডুমুরজলায় অসাধারণ হকি মাঠ উপহার দিয়েছে রাজ্য সরকার। সেই সময় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন, হকি বেঙ্গলের জন্য যেহেতু আলাদা করে সর্বক্ষণের দুটো মাঠ করে দেওয়া হয়েছে, তাই
সামনের মরশুম থেকে কলকাতার 3 প্রধান মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান মাঠে আর হকি লিগের খেলা হবে না। কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হকি লিগের প্রথম ডিভিশন গ্রুপ বি এর যে সূচি প্রকাশিত হয়েছে তাতে এই হকি লিগের খেলা দেওয়া হয়েছে 3 প্রধানের মাঠেই। বেশ কিছুদিন ধরে এই 3 প্রধানই তাদের মাঠে হকি লিগের খেলা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। এর পেছনে একটাই কারণ, বয়সভিত্তিক ফুটবলের সঙ্গে সিনিয়র দলের অনুশীলনের মাঠের অভাব। তাদের বক্তব্য, আগে মাঠ দিতে হতো কারণ হকি লিগ করা মাঠ ছিল না, এখন তো রাজ্য সরকার আলাদা করে মাঠ করে দিয়েছে। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।